11 পয়সা বাড়াবে, সব গাড়িওয়ালারা তো বাড়াবে 5 টাকা 10 টাকা। কিন্তু বাসওয়ালার তো আর 11 পয়সা বাড়াবে না, এরা নিলে অনেক বেশি নেই। সাধারণ জনগণের কোনো শান্তি নেই, ওই যারা উপরে চেয়ারে বসে বসে আছে এদেরকে শান্তি। যদি সংকটময় অবস্থায় থাকে তাহলে এটা যৌক্তিক আছে। বাংলাদেশের জ্বালানির ঘাটতি পূরণ করার জন্য বা সেরকম যদি পার কিলোমিটার যদি 11 পয়সা বাড়ানো হয়, ইটস নট আ বিগ ডিল আই থিঙ্ক। 11 পয়সা বাড়াবে, সব গাড়িওয়ালারা তো বাড়াবে 5 টাকা 10 টাকা। কত বুঝছেন? এটা আমাদের কিছু করার নাই। হয়তো লিটারে 10 টাকা বাড়তে পারে, কিন্তু তারা তো জনপ্রতি 10 টাকা বাড়ায় নিয়ে নিবে। কত বুঝছেন না? এটা তো অসম্ভব, সামঞ্জস্য নাই। তেলের বাড়ানোর সাথে আর বাড়ার সাথে কোনো সামঞ্জস্য থাকবে না, এটাই আমার কথা। এটা সরকারের বাড়ানোর কতটা যৌক্তিক মনে করছেন? না, এটা বাড়াইতে পারে, সময় সময় উপযোগী এটা বাড়ানো উচিত, ঠিক আছে। যখন এটা পরিস্থিতি ঠিক হয়ে যাবে তখন আবার আমাদের আলাদা চিন্তা করতে হবে, সরকার অনেক চিন্তা করবে। এখন ঠিক আছে। পর্যন্ত কোনো একটা পণ্য দাম বেড়ে সেই পণ্যটাকে কমছে, অন্য অন্য রাষ্ট্র কিন্তু কমছে, কিন্তু উইদাউট মাই কান্ট্রি, রাইট? আপনি দেখেন চাল থেকে শুরু করে ডাল পর্যন্ত A to Z দাম বাড়ছে আর কমে না। এখন এই সরকার, হাসিনা সরকার থাকতে একই কথা, ওই যে ইউনূস সরকার থাকতে একই কথা হয়েছে, এই সরকারও পালাক্রমে তাই করতেছে। ইন ফিউচারে যে আসবে সেও একই কাজ করবে। সুতরাং সাধারণ জনগণের কোনো শান্তি নেই, ওই যারা উপরে চেয়ারে বসে আছে এদেরকে শান্তি। সুতরাং আমাদের কাছে আইসা লাভ থাকে, আর কোনো লাভ নাই। আমার মানে কি, আমার যে টাকা আমাকে অফিস থেকে দেয় ওর থেকে আমার বেশি খরচ হয়ে যাচ্ছে। ধরেন আমার বেতন কিন্তু বাড়তেছে না, কিন্তু সব কিছু কর্মসংস্থানভাবে কী হতেছে, বাড়তেছে। মানে এইটা হচ্ছিল আমাদের সমস্যা। আমাদের তো আপনার একটা নির্দিষ্ট একটা ইনকাম আছে, আমার একটা নির্দিষ্ট ইনকাম আছে, ইনকামের জায়গায় ইনকামই আছে, কিন্তু সব কিছুর দাম বাড়ছে। আপনার কোনো একটা পণ্য দাম কমতে নাই। এটা শুধু আজকে বলেন, আপনার 10 বছর আগের দিক তাকান, একই অবস্থা, বাড়তেছে, কমতেছে না। আপনি কমান, কোনো একটা পণ্যর দাম কমান, তেলের দাম বাড়ছে, আজকে 5 টাকা বাড়ছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। এই পাশে এক ভাই বললো যে মালিক সমিতি কি, এরাও তো সিন্ডিকেট। আপনি আমাকে বলেন এরাও তো সিন্ডিকেট। 5 টাকা বাড়তেছে, সে ওইখান থেকে ওদেরকে দিতেছে 10 টাকা করে, ও আবার এখানে এসে 5 টাকা বাড়াইছে 15 টাকা। তো উপর থেকে এসে 5 টাকা বাড়ছে, উপর থেকে চুরি করছে, একদম নিচ পর্যন্ত যে একদম মানে দারোয়ান, ও এসে হচ্ছে মানে 5 টাকা বাড়াইতেছে। আপনি যাবেন, আপনি যদি এটাকে একটা ম্যানেজমেন্টের মধ্যে আনতে চান বা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে চান, সরকারের নিজস্ব যারা একদম সৎভাবে আছে, যার নামে কোনো দুর্নীতি নাই, এদেরকে এই ফিল্ডে আনতে হবে। যদি সংকটময় অবস্থায় থাকে তাহলে এটা যৌক্তিক আছে, আর যদি সংকটময় অবস্থা না থাকে তাহলে মানে যৌক্তিক মনে করতেছি না। আর বর্তমান সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যেহেতু ভাড়াটা বাড়াইছে, তাহলে সেক্ষেত্রে মোটামুটি ইফেক্টেবল আর কি। যেমন দেখা যাচ্ছে যে যেখানে 15 টাকা ভাড়া, ওখানে 20 টাকা নিয়ে নেয়, ঠিক আছে। সেক্ষেত্রে অল্প কিছু ভাড়া বাড়তি নেয় তারা। বাংলাদেশের জ্বালানির ঘাটতি পূরণ করার জন্য বা সেরকম যদি পার কিলোমিটার যদি 11 পয়সা বাড়ানো হয়, ইটস নট আ বিগ ডিল আই থিঙ্ক। আর যদি গাড়িওয়ালারা সেইভাবেই যদি এটা মেনটেন করতে পারে, আই ডোন্ট থিঙ্ক এটা বাংলাদেশের মানুষের উপরে অতটা প্রভাব পড়বে। কারণ 11 পয়সা মানে পার 10 কিলোমিটার 1 টাকা বা 11 টাকা করে মানে 1 টাকা সামথিং আমাদের পড়বে। ইটস নট আ বিগ ডিল। মুহূর্তের জন্য একটা যৌক্তিকতা আছে, যেহেতু মানে পৃথিবীতে সব জায়গায় তেলের দাম বেড়ে গেছে, যার জন্য হয়তো এরা হয়তো বাড়াইছে। কিন্তু এটাতে যে সমস্যা হলো যে আপনার কাছে কিলোমিটারে 11 পয়সা বাড়াবে, কিন্তু বাসওয়ালার তো আর 11 পয়সা বাড়াবে না, এরা নিলে অনেক বেশি নেই। এতে করে মানে যাত্রী এবং বাসের যে কন্ট্রাক্টর আছে তাদের সাথে একটা মানে সংঘর্ষিক একটা সমস্যা হয়ে যায়, যার জন্য এগুলো নিয়ে একটু সমস্যা আছে। আর আমাদের দেশে তেলের দাম যদি একবার বেড়ে যায়, অথবা ভাড়া বাড়াইলো, কিন্তু এই ভাড়া আবার কমে না।